আন্দোলনকারীরা রাষ্ট্র জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বন্দর চেয়ারম্যান। এখানে 32টা স্টেজ আছে, তো এখানে আমাদের এই স্টেজ শর্টকাট করার কোনো সুযোগ নাই, আবার কোনো প্রসেসও আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। এবং সেখানে আমরা যে ট্রানজ্যাকশন অ্যাডভাইজার নিয়োগ করেছি আইএফসি, এটা হলো ওয়ার্ল্ড ব্যাংকের একটা কনসার্ন, এটা পৃথিবীর আপনার 1 নম্বর একটা কনসালটেন্সি অর্গানাইজেশন, তারা আমাদের এই কনসালটেন্সি করছে। ঠিক একইভাবে দিগবাড়েরও ওনাদেরও একটা ট্রানজ্যাকশন অ্যাডভাইজার আছে। এবং এই প্রক্রিয়াটা যেভাবে চলে আসছে, আমরা বিশেষ করে আমি এখানে আসি 2024-এর অগাস্ট মাসের হলো 11 তারিখে। তারপরের থেকে এই বিগত 1.5 বছরে আমরা অনেক দূর আগিয়েছি, কিন্তু এই প্রক্রিয়াটা কবে শেষ হবে এটা একটা প্রসেসের মধ্যে যাচ্ছে। এর মধ্যে আপনারা জানেন আইনি জটিলতাও হয়েছে। হাইকোর্টে যে রিট হয়েছিল সেটা শেষ হয়ে যাওয়ার পরে এখন আবার এটা রিট পিটিশনাররা আবার নতুন করে রিট করেছেন আপনার সুপ্রিম কোর্টে, অ্যাপিলেট ডিভিশনে। তো সেটারও শুনানি এখনও হয় নাই, ওইটা শুনানি হবে এবং এরপরে আপনার আইনগত বিষয়গুলো উঠে গেলে তারপরে নেগোসিয়েশনের সম্পূর্ণ প্রক্রিয়া, যেটা একটা G2G কমিটির মাধ্যমে হচ্ছে, হওয়ার পরে এটা যদি ডুয়েবল হয় তাহলে কিন্তু তখন এটা আবার ওই প্রসেসের মাধ্যমে সরকারের কাছে যাবে। যাওয়ার পরে সরকার যদি ক্যাবিনেটে নিয়ে এটা যদি অনুমোদন হয় তারপরে চুক্তি হবে। তা এই প্রক্রিয়াটা আসলে কবে শেষ হবে এটা আমরা বলতে পারি না, বাট প্রক্রিয়াটা কিন্তু ডিউ প্রসেস যেটা, এটা আমরা করে যাচ্ছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান বলেছেন, কিছু কর্মচারী জনগণকে জিম্মি করে কর্মসূচিতে নেমে রাষ্ট্র ও প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। রোববার দুপুরে বন্দর ভবনের সামনে সংবাদ সম্মেলনে তিনি জানান, বন্দর কার্যক্রম সচল রাখার চেষ্টা চলছে এবং অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী কাজে ফিরবেন। এদিকে NCT টার্মিনাল লিজ দেওয়ার প্রক্রিয়ার বিরোধিতা করে 31 জানুয়ারি থেকে কর্মবিরতি শুরু করে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। অনির্দিষ্টকালের কর্মসূচির ফলে আমদানি রপ্তানি কার্যক্রম সহ বন্দরের বিভিন্ন অপারেশন ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন এবং শ্রমিকরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দিলেও পরে আবার ধর্মঘটের ডাক দেওয়া হয়। একই সময়ে আন্দোলনে জড়িত কয়েকজন শ্রমিক নেতার সম্পদ তদন্ত ও বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার জন্য দুদকে আবেদন করে বন্দর কর্তৃপক্ষ। রোববার সকাল থেকে জেটি, টার্মিনাল ও ডিপো এলাকায় কাজ বন্ধ থাকায় বন্দরে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।